আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে। এভাবে ভর্তা বানালে এত মজা হয় আগে কখনো জানিনি। আজ ফার্স্ট টাইম এই ভর্তাটা বানিয়েছি। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। ভর্তাটা বানানোর জন্য দুটো টমেটো নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। এভাবে আলু আর টমেটোগুলো স্লাইস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি বড় সাইজের, সাথে একটি বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু পেঁয়াজ কলি কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। এই পেঁয়াজ কলিটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজগুলো। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো ব্রেস্তা করে নিব। পেঁয়াজ আর রসুনগুলো ব্রেস্তা করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কলিগুলো। এখন আমি পেঁয়াজ কলিগুলো নরম হওয়া আগ পর্যন্ত ভেজে নিব। এখন আমার পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কলিগুলো উঠিয়ে নিব। পেঁয়াজ কলিগুলো উঠানো হয়ে গেলে দিয়ে দিব 7-8টি শুকনো মরিচ। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নেব। আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে যে কোনো ভর্তাতে শুকনো মরিচটা দিলে ভালো লাগে, এর জন্য আমি শুকনো মরিচ দিয়ে বানিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলে আলু আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আলু আর টমেটোগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদের গুঁড়া। এখন আলু আর টমেটোগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এখন আলু আর টমেটোগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি ধনিয়া পাতাগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। ভর্তাটা বানানোর জন্য এখানে একটি কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি আমি শুকনা মরিচ। মরিচের পরিমাণটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন আমি মরিচগুলো হাত দিয়ে চটকিয়ে নিব। মরিচগুলো চটকিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচগুলো চটকিয়ে নিব। এখন আমি ভাজা রসুনগুলো নিয়ে চটকিয়ে নিব। রসুনগুলো চটকিয়ে নেওয়া হয়ে গেলে নিয়ে নিব ভাজা পেঁয়াজ বেরেস্তাগুলো। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো আবারও ভালোভাবে চটকিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলো চটকে নেওয়া হয়ে গেলে কিছু ধনিয়া পাতা নিয়ে নিব। এখন ধনিয়া পাতাগুলো চটকিয়ে নিব। ধনিয়া পাতাগুলো চটকিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এখন আমি নিয়ে নিব টমেটো আর আলুগুলো। এখন আলু আর টমেটোগুলো হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। আলু আর টমেটোগুলো ভালোভাবে চটকিয়ে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। এখন আমি পেঁয়াজ কলিগুলো ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ কলিগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দিব
অল্প পরিমাণ সরিষার তেল। এখন আমি ভালোভাবে সরিষার তেলটা মিশিয়ে নিব। সরিষার তেলটা মিশানো হয়ে গেলে ভর্তাটা আমার একদম রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি ছোট একটি প্লেটে ভর্তাগুলো উঠিয়ে নিব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন সহজ রেসিপিগুলো দেখতে পারেন। এখন আমি সবগুলো ভর্তা উঠিয়ে নিয়েছি। দেখেন ভর্তাগুলো কত সুন্দর লাগছে। তারপরে উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, একটু সুন্দর লাগার জন্য, আর কিছুই না। এই ভর্তাটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই ভর্তাটা খেতে ভীষণ মজা হয়। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই মজা লেগেছিল। এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।